হ্যালো গাইস, ওয়েলকাম টু সায়নী ন্যাচারাল লাইফ। আশা করি আপনারা সকলে খুব ভালো রয়েছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে একটা খুব ভালো জিনিস শেয়ার করতে চলেছি, খুব সুন্দর একটা জিনিস। তো আমার ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর সে থাম্বনেল দেখে আপনারা বুঝতেই পেরেছেন যে আমি আজকে কী টপিকটা নিয়ে ব্লগটা করছি। আর এখানটাতে আমি ওটা করছিলাম ইভিনিংয়ে। তো এখানে আয়েশ দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলছিল, ওর পাপার দিকে তাকিয়ে হাসছিল, আর এই সময় আমি কিন্তু ভিডিওটা করছিলাম। ও পাপাকে দেখো, পাপাকে দেখো। পাপাকে তুমি কেমন করে ভয় দেখো? বাবা, পাপাকে ভয় দেখি দাও, পাপাকে ভয় দেখি দাও। ভয় লাগছে ওপা, ভয় দেখাচ্ছ, ভয় দেখাচ্ছ আমাকে, ভয় দেখাচ্ছ আমাকে। আমি একটা হোয়াইট কালারের ডায়েরি নিতে চাই, একটা হোয়াইট কালার একদম প্লেন হোয়াইট কালার ডায়েরি, না মানে ওই প্লেন হোয়াইট কালার মোটা এরকম কাগজ থাকে না। এইখানে আর একটা ভিডিও আমি করে রেখেছিলাম যেটা আপনাদের সাথে শেয়ার করব, বাট করাই হয়নি। আমি বলেছিলাম শুটকে দুটো কাপ নিয়ে আসতে মার্কেট থেকে। আমি বলেছিলাম কোনো একদিন নিয়ে আসতে, তো এই বেশ কিছুদিন আগে ও কিন্তু মার্কেট থেকে দুটো কাপ নিয়ে এসেছিল। তো কাপটা আপনাদের দেখায়। এই ভিডিওটা করার একটা মেন উদ্দেশ্য রয়েছে, সেটা আসলে ভিডিওটা না করে আমি পারিনি। এটা কোনো বিশেষ বিষয় নয়, এটা একটা দুটো কাপও নিয়ে এসেছে। তবে কাপ দুটো বিশেষত্ব যেটা, সেটা হচ্ছে ও অনেক খুঁজে বলতে অনেকটা চুজ করে মেনলি আমার কীরকম টাইপের ডিজাইন ভালো লাগবে বা আমার কী ধরনের কাপের ডিজাইনটা হলে আমি বেশ পছন্দ করবো, সেই রকম খুঁজে ও দুটো কাপ নিয়ে এসেছে। এটা হচ্ছে সব থেকে মেন বিষয়। আমার বর ভীষণ কেয়ারিং, আর আমি নিজেকে সত্যি ভাগ্যবতী মনে করি, এটা তো অনেকবার বলেছি। আর দেখুন, এই ছোটোখাটো জিনিসগুলো না মানে ঠিক বলে বোঝানোর মতো নয় যে কতটা বেশি মনকে আনন্দ দেয়। একজনই শুধু নিজের দিক থেকে করবে আর একজন করবে সেরকম না, দুজনের দিক থেকে যখন ভালোবাসাটা সমান হয় না, তখন সেই সম্পর্কটা এমনিতেই ভালো হয়। আর সেটাকে ভালো করার বা দৃষ্টান্তমূলক করা দরকার পড়ে না, এমনিতেই না ছোটোখাটো জিনিসগুলো আপনার নোটিসে পড়বে। তো দেখুন কি সুন্দর দুটো কাপও নিয়ে এসেছে, আর আমার কিন্তু খুব পছন্দ হয়েছিল এই কাপ দুটো। তো সেই জন্যই আমি ভিডিওটা করে রেখেছিলাম। এগুলো সব কিছুই তো আমার কাছে স্মৃতি, যখন আমি পরে কখনো দেখবো তখন আমার এমনিতেই মনটা খুশিতে ভরে যাবে, আর এমনি মুখে হাসি চলে আসবে। তো এই জন্য আমি সব স্মৃতি ধরে রাখতে চাই। তো এই কাপ দুটো দেখুন, আর ডিজাইনটা কত সুন্দর লাগছে দেখতে। আর এইগুলোতে চা রাখলে আসলে অনেকক্ষণ গরমও থাকে, আর ঢাকনা দেওয়া যেহেতু সেই জন্য ঠান্ডা হয় না চট করে। তো সেই জন্য দুটো কাপ আমার আর ওর জন্য নিয়ে আসতে বলেছিলাম, যাতে রেগুলারলি এটাতেই চা খাওয়া যায় সেই জন্য। তো দেখুন ও কত সুন্দর চা কাপ দুটো নিয়ে এসেছে, আমার তো দেখেই খুব ভালো লেগেছে, সেই জন্য আপনাদের জন্য ভিডিও করলাম। আর এখানে এই কাপগুলো 100 রুপিস করে নেয়, এক একটা 100 রুপিস করে নেয়। তো আপনারাও যখন এখানে এসেছেন যারা, তারা হয়তো দেখেছেন কিংবা মার্কেটে আসলে। আর এটা মার্কেটে অ্যাভেলেবেল, প্রচুর রকম ডিজাইন আপনি পাবেন, অনেক রকমের অনেক ধরনের কাপ এখানটাতে কিন্তু গ্যাংটকে পাওয়া যায় মার্কেটে গেলে। তো তারপরেই কিন্তু আমি মর্নিংয়ে এই ভিডিওটা তার পরের দিন করেছিলাম, আর মর্নিংয়েই আমি এই কাপ দুটোতেই দুজনের জন্য চা করে নিয়ে চলে এসেছিলাম। আর এই যে আরেকজন তখনও পর্যন্ত ওঠেনি বেড থেকে, ওঠেনি সেরকম নয় যে ওঠেনি, ফ্রেশ হয়ে আবার বেডে চলে এসেছিল। আর আরেকজন তো ঘুমোচ্ছে, ও তখনও ওঠেইনি। সো এখানটাতে আমাদের দুজনের জন্য চা করে নিয়েছিলাম, আর তারপরে আমার আরেশকে ওঠানোর পালা। তো আর সকালবেলা খুব একটা প্রত্যেকদিন চা খায় ও সেরকমটা নয়, ও অ্যাকচুয়ালি ও বেশিরভাগ ইভিনিংয়ে খায়। আর অনেক কাজ, ওই যে দেখতে পাচ্ছেন পাশের বেডটাতে সব অগোছালো হয়ে পড়ে থাকে। প্রত্যেকবারই আমি প্রত্যেক দিনই গোছাই, সেটা প্রত্যেক দিনই অগোছালো হয়ে থাকে, যেটা ছেড়ে থাকলে হয় অ্যাকচুয়ালি। তারপরে আমি এখানে চলে এসেছিলাম কিচেনে ব্রেকফাস্ট করার জন্য। সকালের ব্রেকফাস্টে আমার আর শুভের ব্রেকফাস্ট রেডি করছিলাম। তো ভেবেছিলাম আজকে কি খাবো, কে জিজ্ঞেস করেছিলাম, তো ও বলছিল যে ডিম টোস্ট করে দিতে। আমি ওকে জিজ্ঞেস করেছিলাম ডিম টোস্ট খাবে কিনা, তো তখন ও বললো যে ডিম টোস্টই করে দাও, সেটাই খেয়ে নেব। তো ওই জন্য আমিও চলে এলাম দুজনের জন্য ডিম টোস্ট বানাতে। আর এরকমভাবে না পেঁয়াজ লঙ্কা তারপরে একটু ধনেপাতা কুচি সব কিছু দিয়ে ডিম টোস্টটা খেতে বেশ ভালো লাগে। আর আমি কিন্তু ডিম টোস্টটা সিঙ্গেলভাবেই করি। তো আপনারা কারা ডিম টোস্ট খেতে ভালোবাসেন এরকমভাবে আমাকে কমেন্ট করে জানাবেন। আমাদের কিন্তু খেতে বেশ ভালো লাগে, আর আমি ডিম টোস্টটা যেভাবে করি সেইভাবে শুভের খেতে বেশ ভালো লাগে। তো সেই জন্য আমি মাঝে মাঝে করি, খুব একটা করা হয় না, কিন্তু মাঝে মাঝে করে খাওয়াই ওকে।
তো তারপরে এই যে আমি এখানটাতে ডিম টোস্টগুলো ভালো করে একটু ফ্রাই করে নিচ্ছি তেল দিয়ে হালকা। তো আমি কিন্তু সিঙ্গেল ব্রেড দিয়েই করি প্রত্যেকটা ডিম টোস্টে। এটা কি হয়, দুটো বেশ ভালো রকমভাবে ডিমটা লেগে যায় সব মানে সব দিকেই আর কি ভালোভাবে। আর এই সিঙ্গেল ডিম টোস্টটা না খেতে বেশ মানে এরকমভাবে সিঙ্গেল ব্রেডটা দিয়ে মেনলি খুব ভালো লাগে খেতে। আর শুভ এটাই বেশি ভালোবাসে খেতে, তো সেই জন্যই ওর জন্য করা। তো এই যে তারপরে আমার ডিম টোস্ট একদম ব্রেকফাস্ট রেডি। সো তারপরে আমি প্লেটে করে গিয়ে ওকে বলছিলাম যে খেয়ে নেওয়ার জন্য, তো এবারে আমি ওকে সার্ভ করে দিলাম। চলুন এবার আপনাদের আমি দেখাই মেন জিনিসটা, যেটা নিয়ে টপিকটা নিয়ে আজকের ভিডিওটা। সো আমাদের প্রত্যেকেরই ফুল পছন্দ, এমন কোনো মানুষই হয়তো এই পৃথিবীতে নেই যার ফুল ভালো লাগে না। আর যদি কারো এরকম থেকেও থাকে কোনো মানুষ, তাহলে আমার কাছে তো আশ্চর্যজনক যে এমন কেউ থাকতেও পারে যাদের ফুল ভালো লাগে না। কারণ পৃথিবীর খুব সুন্দরতম জিনিসের মধ্যে থেকে এটা কিন্তু আর একটা। আর আমার কতটা ভালো লাগে যদি জিজ্ঞেস করেন, তাহলে বলবো এই প্রশ্নটা করাই বৃথা। একজন প্রকৃতি প্রেমিকের কাছে এই প্রশ্নটা করা বৃথা। কারণ প্রকৃতির প্রত্যেকটা জিনিস আমার কাছে বিশেষ গুরুত্বপূর্ণ এবং খুব বেশি পছন্দের। তো এই ফুলটাও তার ব্যতিক্রম নয়। তো আমার ফুল ভীষণই পছন্দ। তো এইবারে আপনাদের আমি দেখাবো যে আপনারা খুব ছোট্ট একটা টিপস কিভাবে ফুল অনেক দিন পর্যন্ত সুন্দর ফ্লাওয়ার্সগুলোকে, টাটকা টাটকা ফ্লাওয়ার্সকে অনেক দিন পর্যন্ত ফ্লাওয়ার বাসে আপনার রুমে বা যেখানেই হোক, সেখানে আপনি যেখানে রাখতে চান সেখানে খুব সুন্দরভাবে রাখতে পারেন বেশ কিছুদিন অবধি এরকমভাবেই টাটকা। তো এই যে ফ্লাওয়ার্সটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু যখন আরিশের বার্থডের সময় আমাকে দিয়েছিল, সেটা 1 মাসের পর, মানে প্রায় 25 দিন 26 দিন অবধি ভালো ছিল। 1 মাসের কাছে 1 মাস পর এই যে এই অবস্থা হয়েছিল। মানে 1 মান্থ অবধি ভালো ছিল, মানে বুঝতেই পারছেন আপনারা যে কতদিন অবধি 1 মান্থের কাছাকাছি, মানে সেটা কিন্তু কম কিছু নয়। একটা ফ্লাওয়ার এতদিন অবধি ভালো ছিল মানে অনেক দিন। তো এই ছোট্ট একটা টিপস করে আপনারা কিন্তু ফ্লাওয়ারকে অনেক দিন পর্যন্ত ভালো রাখতে পারবেন। তো এই ফ্লাওয়ারগুলো এবারে আমি চেঞ্জ করে দেব। আর এই যে ফ্লাওয়ারটা দেখছেন, এই ফ্লাওয়ার্সগুলো এবারে আমি রাখবো। তো এই ফ্লাওয়ার্সটারও একটা স্টোরি আছে, সেটা হচ্ছে আমি একবার শুভের উপর একটুখানি রাগ করেছিলাম, তারপরে সকালেও আমার জন্য ফ্লাওয়ার্সগুলো নিয়ে এসেছিল। তো আমি এই ফ্লাওয়ার্সগুলো এমনিতেও চেঞ্জ করব ভেবেইছিলাম যে ওকে বলবো, তো আবার নিয়েই এসেছিল। সো এই যে পুরনো ফ্লাওয়ার্সগুলো এগুলো আমি চেঞ্জ করছি, এবং এই যে নতুন ফ্লাওয়ার্সগুলো সেইগুলো এবারে আমি ফ্লাওয়ার বাসে রাখবো এবং আপনাদের সাথে সেই ছোট্ট টিপসটাও শেয়ার করব। তো আপনারা কারা কারা ফ্লাওয়ার্স এতটা মানে কাদের এরকম ভালো লাগে আমাকে জানাবেন। আর আমি যেই টিপসটা শেয়ার করছি সেটা তো আপনাদের সাথে শেয়ার করবই। আর এটা ছাড়াও যদি অন্য কোনো আরও টিপস থেকে থাকে ফ্লাওয়ারকে অনেক দিন পর্যন্ত ভালো রাখার, তাহলে আপনারাও সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে শেয়ার করবেন। কারণ আমি যেটুকু জানি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। কারণ সবাই জানে এরকম তো নয়, অনেকেই হতে পারে যে জানে না, তবে এই ছোট্ট জিনিসটা আপনাদের অনেকের কাছে হেল্পফুল হতে পারে। তো সেই জন্যই আমার কিন্তু শেয়ার করা। তো সেই জন্য আপনারাও আমাকে নিজের মনে করে আপনাদের কাছে যদি কোনো টিপস থেকে থাকে সেটাও শেয়ার করবেন। আর এই যে দেখুন সুন্দর ফ্লাওয়ার্সগুলো দেখলেই কি সুন্দর, মনটা যেন ভালো হয়ে যায়, তাই না? তো চলুন এবারে আমি ফ্লাওয়ার্সগুলো চেঞ্জ করি। তো সবার ফার্স্টে যে জিনিসটা করব আমি, এখানে দেখুন আমি একটা বোতলে মানে একটা জারের মতো কাচের বোতল রয়েছে, সেটার মধ্যে ওয়াটার নিয়ে নিয়েছি। তো এখানে আমি দিয়ে দেব চিনি। মেন উপকরণ এটাই যে চিনি আমাদেরকে অ্যাড করতে হবে জলের মধ্যে। তো সুগার, চিনিটা আপনি অ্যাড করলে এটাই আপনার ফ্লাওয়ারটা কিন্তু আপনি অনেক দিন পর্যন্ত ভালো রাখতে পারবেন যদি এরকমভাবে রাখেন। তো আমি জলের মধ্যে সেই জন্য সামান্য পরিমাণে চিনি দিয়ে দিয়েছি। আর আমি এইবারে কাট করে নিয়েছি এইটার ফ্লাওয়ার্সের ডাঁটিগুলো। তারপরে এই ফ্লাওয়ার্সগুলো এই যে দেখতে পাচ্ছেন, আমি একবার বের করে দেখাচ্ছি যে এই যে নিচের আগাগুলো ছিল সেগুলো কিন্তু আমি কাট করে নিয়েছি যতটা দরকার ততটা। তারপরে চিনির সাথে মানে জলের সাথে চিনিটা মিক্স করে তারপরে কিন্তু আমি এইগুলো রেখে দেবো। তো ব্যাস, কাট করার পর সুন্দরভাবে জলের সাথে চিনি মিক্স করে আমি এখানে ফ্লাওয়ারগুলো আবারও সেই জারটাতে রেখে দিলাম কাঁচে। তো এই ফ্লাওয়ারগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত এইভাবে সুন্দর আপনারা টাটকা ফ্লাওয়ার ভালো রাখতে পারবেন।
প্রকৃতির প্রত্যেকটা জিনিস কিন্তু আমার কাছে অমৃতের মতো, তার স্বাদ কারো কাছে ভাগ করে বা বোঝানোর মতো নয়। তো ফুলও আমার ভীষণ পছন্দের, আর ছোট থেকে কিন্তু আমি গাছ লাগানো, গাছের নিজের হাতে পরিচর্যা করা ভীষণ পছন্দ করি আগে থেকে। আর এই দেখুন, আর একটা জিনিস আমি শুভকে আনতে বলেছিলাম, সেটা হচ্ছে আমার শক্স। এর আগে একটা মেরুন কালারের শক্স আমাকে এনে দিয়েছিল, তবে আর একটা শক্সও আমার লাগতো। তো এই পিঙ্ক কালারের শক্সটা এর আগের দিন ও আমার জন্য নিয়ে এসেছে। আমি কি বলবো, ও যখনই কোনো জিনিস নিয়ে আসে সেটা আমার পছন্দের মতোই হয়। তো ওর চয়েসটা সত্যিই ভালো। ও যে কোনো জিনিসই নিয়ে আসে না, সেটার কোয়ালিটিও ভীষণ ভালো হয় এবং মানে বেশ সুন্দর নিয়ে আসেও। তো সেটা আমার কাছে খুব ভালো লাগে। এই যে মেরুন কালারের শক্সটা দেখছেন, এটাও কিন্তু সেই নিয়ে এসেছিল শোভ। তো ভীষণ সফট, আর এইটা যেটা নিয়ে এসেছে সেটাও ভালো। তো এই যা ভিডিও করা আমার, তারপরে আমি ভিডিওটা করেছিলাম আর সেখানটাতে টিভি দেখছিল বসে বসে। তারপরে আপনাদের দেখাচ্ছি সেই নোনতা বিস্কিটগুলো, যেগুলো খেতে আমি ভীষণ ভালোবাসি বলেছিলাম, সেইগুলো। তো একটা প্যাকেট ছিল, সেটা খাওয়া হয়ে গেছে, আর এখানে আর একটা প্যাকেট ছিল, সেটাও ভাবলাম আনপ্যাক করিনি, কারণ একটা প্যাকেট খেয়ে আমি অলরেডি শেষ করে দিয়েছিলাম। আমার খেতে ভীষণ ভালো লাগে, আমি আপনাদের বলেইছিলাম। তো সেই জন্য আমার কাছে এই বিস্কিটটা থাকলে কিন্তু বেশি দিন পর্যন্ত যায় না। তো মানে চায়ের সাথে কখনো 3টে কখনো 4টে এরকমভাবে তো খেয়েই নিই আমি। আর ছোট থেকেই ভীষণ পছন্দের বিস্কিট একটা আমার কাছে নোনতা। এই লম্বা নোনতাটাও আমার কাছে যেরকম পছন্দের, সেরকম কিন্তু চায়ের দোকানে থাকা সেই নোনতা বিস্কিটগুলো ভীষণ পছন্দের। তো আর কার কার এরকম নোনতা ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন, আমার ভীষণ মজা লাগে এরকমভাবে জানতে। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে লাইক করবেন। দেখা হবে সবার সাথে নেক্সট ব্লগে। স্টে হ্যাপি অ্যান্ড হেলথি।